ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্জাগরণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর জগহরিমুড়া শিবকালী মন্দিরে বিশেষ পূজা অর্চনা করলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য জানান, অতীতে গুজরাটের সোমনাথ মন্দির সহ দেশের বিভিন্ন সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একাধিকবার আক্রমণ সংঘটিত হয়েছিল। সেই ধ্বংসলীলার ইতিহাস এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব সেই সমস্ত লুপ্তপ্রায় গৌরব পুনরায় ফিরিয়ে আনার যে নিরলস প্রচেষ্টা চলেছে তা দেশবাসীর জানা প্রয়োজন। প্রধানমন্ত্রীর আহ্বানে দলীয়ভাবে বছরব্যাপী আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের এই প্রার্থনা। এদিনের কর্মসূচিতে সাংসদ রাজীব ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন সদরতলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি, দলের অন্যান্য স্থানীয় কার্যকর্তা ও ভক্তবৃন্দ। রাজীব ভট্টাচার্য আরও উল্লেখ করেন যে এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে ভারতের প্রকৃত ইতিহাস এবং মন্দিরগুলোর সংস্কারে বর্তমান সরকারের ভূমিকা সম্পর্কে সচেতন করা হচ্ছে। ধর্মীয় ঐতিহ্য রক্ষার এই অভিযান সারা বছর ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিচালিত হবে। ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর আহ্বান যে আমাদের ভারতবর্ষের স্বাভিমান, আমাদের যে কৃতিত্বের মন্দির সোমনাথ, আজকে থেকে প্রায় হাজারো বছর আগে গজনী মাহমুদ দ্বারা এই সোমনাথ মন্দিরের ধ্বংস হয়েছিল এবং এই জানুয়ারি মাসেই ধ্বংসলীলা চলে এবং তখন থেকে মন্দির বন্ধ হয়ে যায়। আবার 1951-এ রাজেন্দ্র প্রসাদজি এই মন্দির ভক্তদের জন্য খুলে দেন এবং এই যে হাজার বছর ধরে আমাদের এই সোমনাথ মন্দিরের যে ধ্বংসাবশেষ হয়েছে, ধ্বংসলীলা চালিয়েছে গজনী মাহমুদ দ্বারা এবং বারবার মোগল দ্বারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে আক্রমণ হয়েছে, সেগুলিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পুনরুদ্ধার করে আমাদের যে ধরোহর, আমাদের সনাতন ধর্মের যে আরাধ্য স্থল, সেগুলি পুনরুদ্ধার করছেন। আমরা এই হাজারো বছরের যে সোমনাথ, আমাদের যে সোমনাথ পর্ব, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আগামীকালকে থেকে যে এই সোমনাথ পর্ব প্রায় এক বছরব্যাপী যে সোমনাথ মন্দিরকে আক্রমণ করা হয়েছিল, কেন করা হয়েছিল, কার উদ্দেশ্যে করা হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই সম্পর্কে তুলে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আর আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির এবং আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেকে মিলে আমরা এই আজকের দিনটি আমরা বিভিন্ন যেখানে আমাদের শিব মন্দির রয়েছে সেখানে আমরা পূজা অর্চনা করছি এবং এই যে হাজার বছর আগে যে ঘটে যাওয়া ঘটনা, এটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা এই ভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি।